আপনি প্রাপ্তবয়স্ক, আপনি পুরুষ, আপনি প্রশ্ন করেছেন অভিভাবকের অনুমতি ছাড়া কি বিয়ে করা যাবে? বিবাহ করতে চাচ্ছেন, এখন বিবাহ তো আসলে একটি খুব গুরুত্বপূর্ণ দিনই বিষয় এবং সামাজিক বিষয়। সেক্ষেত্রে আপনি অভিভাবকের অনুমতি ছাড়া অভিভাবককে বাদ দিয়ে করতে চাচ্ছেন কেন? বিবাহের যে সৌন্দর্য এবং বিবাহ যাকে বলা হয় তাকে এর মান তো এখানে থাকবে না। এখন আপনি ওই গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ করার পেছনে আপনার কারণ কি? এর কারণ যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে এখানে কিছুটা ঘাটতি আছে। এই জন্য এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, অভিভাবকের অনুমতি সাপেক্ষে এবং অভিভাবক সহ বিয়ে করা হচ্ছে উত্তম পদ্ধতি এবং ইসলামী শরিয়ার নিয়ম। ফলে প্রাপ্তবয়স্ক হলেই যে সে সাথে সাথে গিয়ে তার মন মতো বিয়ে করে ফেলবে, এটা এমন বিষয় নয় যে দোকানের মাল, দোকানে সাজানো আছে যে কিনে নিয়ে চলে আসলেন, এরপর আপনি খেয়ে ফেললেন অথবা ফেলে দিলেন। ব্যাপারটি এমন নয় আসলে, কারণ বিয়ে একটা দায়-দায়িত্বের বিষয় রয়েছে। সুতরাং এটা সামাজিক একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে জড়িত। সেক্ষেত্রে অবশ্যই এর নৈতিক এবং শারঈ দাবি হচ্ছে যে আপনি অভিভাবকের অনুমতি নিয়েই বিয়ে করবেন। অভিভাবককে জানানোই হচ্ছে এটা বিধান এবং পদ্ধতি। কিন্তু যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য জায়েজ আছে, কিন্তু জায়েজের অর্থ এই নয়, খুব ভালো করে খেয়াল করুন, জায়েজ অর্থ এই নয় যে আমরা এই কাজটি করব। কখনো কখনো এটা হারাম হতে পারে, জায়েজ কখনো কখনো হারাম হতে পারে যদি এটা অভিভাবকের অবাধ্যতায় আর সিয়ানের মধ্যে চলে যান। এখানে যদি পিতামাতার উকুক পিতামাতার সাথে খারাপ আচরণে চলে যাওয়া হয় এবং তাদের অবাধ্যতায় লিপ্ত হন, তাহলে পিতামাতার অবাধ্য হওয়া এটা খুব বড় কবিরা গুনাহের মধ্যে একটি। সুতরাং এটা হারাম হয়ে যাবে। তাই আমি সংক্ষিপ্ত কথা, অভিভাবকের অনুমতি ছাড়া এটা দিয়ে সব কথা এখানে কভার করা যাবে না। কিন্তু মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে আমরা বিয়ে করব, সুন্দরভাবে করব, সামাজিকভাবে করব, শরঈ এবং নৈতিক যে দাবি আছে সে দাবি পূরণ করে বিয়ে করব। বিয়েকে গোপন করার কোনো বিষয় নয়।